ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১৩০৩ সালের এই দিনে স্কটিশ ইতিহাসে রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়। স্থানীয় সেনারা ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে, যা স্কটিশ প্রতিরোধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৩৮৬ সালে নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন। এটি মধ্য ইউরোপের রাজনৈতিক ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ১৭৩৯ সালে কার্নালের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইরানের শাসক নাদির শাহ মুঘল সম্রাট মুহাম্মদ শাহের বাহিনীকে পরাজিত করেন। ১৮২১ সালে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় শুরু হয়। এই দিনে দেশটির স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। ১৮৪৮ সালে ফ্রান্সের রাজা লুই ফিলিপ ক্ষমতা ত্যাগ করেন, যাতে ফরাসি গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়। ১৮৭৩ সালের এই দিনে কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয়। এটি শহরের গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী প্রভাব ফেলে। ব্রাজিলে ফেডারেল সংবিধান কার্যকর হয় ১৮৯১ সালের এই দিনে। ১৮৯৫ সালে কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ দেশটির স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯১৮ সালের এই দিনে এস্তোনিয়া স্বাধীনতা ঘোষণা করে। এই ঘটনা ইউরোপীয় রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করে। ১৯২০ সালে নাৎসি পার্টি গঠিত হয়, যা পরবর্তী সময়ে জার্মান ইতিহাসে গভীর প্রভাব ফেলে। ১৯৩৯ সালে উরুগুয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৪৫ সালের এই দিনে মিশরের প্রধানমন্ত্রী আহমদ মাহির পাশা সংসদে একটি ডিক্রি পাঠ করার পর নিহত হন। ১৯৪৮ সালে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন, যা দেশটির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। ১৯৪৯ সালে মিশর ও ইসরায়েল রোডস দ্বীপে যুদ্ধবিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। ১৯৬৩ সালে ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন। দেশটির রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৬৬ সালে আবারও ঘানায় ঘটে সামরিক অভ্যুত্থান। ঘানার রাজনৈতিক পরিবর্তনে বড় প্রভাব ফেলে এই ঘটনা। ১৯৭২ সালে ফিলিপাইন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এটি ছিল কূটনৈতিক জয়। ১৯৯১ সালে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনী কুয়েত শহর দখল করে নেয়, যা উপসাগরীয় যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ১৯৯৭ সালের এই দিনে উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকাণ্ডে ২০০ জন মৃত্যুবরণ করেন। এটি দেশটির সাম্প্রদায়িক নিরাপত্তার জন্য বড় ট্র্যাজেডি। ২০০৮ সালে ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। ৩ বছর কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্বে থাকলেও রাজনৈতিকভাবে কিউবার ইতিহাসে এটি একটি যুগান্তকারী মুহূর্ত। এই দিনে জন্ম নিয়েছেন বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা, রোমান সম্রাট পঞ্চম চার্লস, রোমান সম্রাট মাটিয়াস, জার্মান লেখক ভিলহেলম গ্রিম, স্প্যানিশ কবি রোসালিয়া ডি কাস্ত্রো, বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম, স্কটল্যান্ডের ফুটবল খেলোয়াড় ডেনিস ল, পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ সামি এবং আর্জেন্টাইন ফুটবলার ইমানুয়েল ভিলা প্রমুখ। আজকের দিনেই আমরা হারিয়েছি ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী নিকোলাস লানিয়ার, পর্তুগালের রাজা প্রথম জোসেফ, ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেন্ডিশ, আমেরিকান প্রকৌশলী রবার্ট ফুলটন,
রুশ গণিতবিদ নিকোলাই লেভাচেভস্কি, লাইবেরিয়ার প্রথম রাষ্ট্রপতি জোসেফ জেনকিন্স রবার্টস, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া এবং ভারতীয় চলচ্চিত্র নায়িকা শ্রীদেবী প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর জানা থাকলে লিখুন উত্তর কত সালে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়।